সিলেট ঢাকা আকাশ রুটে অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির অভিযোগে তীব্র ক্ষোভ ও আন্দোলনের মুখে অবশেষে ভাড়া পুনর্নির্ধারণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রবিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ডক্টর মোহাম্মদ শাফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমান সবসময় যাত্রীবান্ধব সিদ্ধান্ত নিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই ধারাবাহিকতায় ঢাকা সিলেট রুটের সর্বনিম্ন ভাড়া ২,০২৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ট্যাক্স সহ মোট ৩,১৯৯ টাকা। আর সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭,০২৪ টাকা, ট্যাক্স সহ মোট ৮,১৯৯ টাকা। বিমান কর্তৃপক্ষ উল্লেখ করে, দেশের মোট অভ্যন্তরীণ যাত্রীর মাত্র ২৭% পরিবহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাকি ৭৩% পরিবহন করে অন্যান্য এয়ারলাইন্স। বাজার চাহিদা, প্রতিযোগিতা ও সময়ভেদে অন্যান্য এয়ারলাইন্স ভাড়া পরিবর্তন করলেও সিলেট ঢাকা রুটে বর্তমানে বিমানের ভাড়ার সর্বনিম্ন দাবি করে এই সংস্থাটি। এছাড়া অভ্যন্তরীণ যাত্রী সেবা টিকিয়ে রাখতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ ভর্তুকি দিয়ে আসছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। শুক্রবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়, বুধবার বিমান কর্তৃপক্ষের পাঠানো তথ্য অনুযায়ী ঢাকা সিলেট রুটে যাত্রী সেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক মাহমুদুল হাসান মাসুম বলেন, মন্ত্রণালয় থেকে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। বর্তমানে আমরা সেই নির্দেশনাই অনুসরণ করছি। যেহেতু পুরো টিকিট ব্যবস্থাপনা এখন অনলাইন নির্ভর, তাই সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবেই নতুন ভাড়া আপডেট হয়ে যাবে। যে কোনো সময় যে ভাড়া কার্যকর থাকবে সেটি সিস্টেমে রিয়েল টাইমে দেখা যাবে। ফলে যাত্রীরা টিকিট বুকিংয়ের সময় হালনাগাদ ভাড়াই দেখতে পাবেন। এহি আহমদ, সিলেট ভিউ, সিলেট।